দুনিয়ার মধ্যে যারা আউলিয়াই কেরাম, যারা আল্লাহর বন্ধু, যারা নাকি সলিহিন বান্দা, ইমানদার, মুত্তাকিন, ও দুনিয়ার মানুষ, আউলিয়াই কেরামদের চেহারার মধ্যে আউলিয়াই কেরাম লেখা থাকে না, ওলিদের চেহারার মধ্যে ওলি লেখা থাকে না। তাদেরকে দেখলে দুর্বল দুর্বল মনে হবে, অসহায় মনে হবে। ওই সমস্ত ব্যক্তিরা তোমাদের দরজায় দরজায় যাবে, তাদেরকে যদি তাড়াইয়া দাও আর ওই ব্যক্তির মনে যদি কষ্ট দাও, তারা যখন আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য সাহায্য চাইবে এবং যদি আল্লাহর নামের শপথ করে কসম করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই ওলির জবানের হেফাজত কইরা, সাথে সাথে আমার আল্লাহ ওলির ওয়াদা আল্লাহ তাআলা রক্ষা করেন। আউলিয়া কেরাম যারা, তারা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আমার চল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওরে আমার চল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন, ওরে বাজান সময়ে করলাম না যতন, এ মিনতি রাখি গজা নাইয়া। ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন, ওরে দয়াল সময়ে করলাম না যতন, আমি এ মিনতি রাখি গজা নাইয়া। ওরে অদম কাঙ্গালে বলে আমার প্রাণ যাবার কালে, ওরে আমার প্রাণ যেন যায় শেরালিশার নাম লয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া। ও মুর্শিদ ঘর বাদরে তুফান বারে, আশা বর্ষা দিয়া মুরে, এ সংসারে দিয়া ছপাটাইয়া। ওরে ববসাগর তুফান বাড়ি, আমি কখন জানি ডুইবা মরি, তুমি রঙ্গ দেখো আড়ালে থাকিয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, শুনছি তুমি বব পারের নাইয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারে আইয়া, শুনছি তুমি বব মুর্শিদ, শুনছি তুমি। ও মুর্শিদ ওরে গর্বাদরে কারাগারে, আশা বর্ষা দিয়া মুরে, এ সংসারে দিয়া সপাটাইয়া। ওরে অদম কাঙ্গালে বলে আমার প্রাণ যাবার কালে, আমার প্রাণ যেন যায় আমার দয়ালের নামে লয়া, দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের নাইয়া, শুনছি তুমি বব পারের
নায়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বব পারের, বলেন শুনছি তুমি বব পারের নায়া দয়াল মুর্শিদ, শুনছি বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া যারা ওলি, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহ তাআলার বন্ধু, আমি আল্লাহ তাআলার সলিহিন বান্দা, মুত্তাকিন বান্দা, তাদের ব্যাপারে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া দিলাম, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করতেছেন, নবীজি নবীর জবান মুবারকে, জি আজকের মাহফিলের আরো মেহমান রয়েছেন, কবির মেম্বার এবং মনির মেম্বার। দেখেন বাবা, এই মাহফিলটা সাপমারা, এই সাপমারা গ্রামবাসীর শুধু মাহফিল না, এই মাহফিলটা মদিনার নবীর প্রেমের মাহফিল। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলটা তারাগণ দরবার শরীফের, খানকা শরীফের উদ্যোগে এবং পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে মাহফিলটা আপনারা প্রতি বছর করেন। এই মাহফিলটা করতে যাই এলাকাবাসীরা অনেক কষ্ট করেন, আমি জানি আপনারা অনেক পরিশ্রম করেন, আপনাদের সামনে বলতেছি। আল্লাহর হাবিব নবীজি রাহমাতাল লিল আলামিন নবী নিজেই বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ বলেন, আর নবী উম্মতের জন্য ঘোষণা করেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের সাথে যদি বেয়াদবি করো, তোমার সাথে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। এটা কে বলছে? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? পারবেননি। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, সবাই আতঙ্কের মধ্যে, এমন ভয়ের মধ্যে পড়ে গেছে। আর আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করছেন। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তারপরে আল্লাহর হাবিব বলেছেন কি, যারা নাকি ওলি, নফল ইবাদত করতে করতে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, তাদের দেহ, তাদের জবান, তাদের শরীর, তাদের সমস্ত কিছু সাধারণ থাকে না, সব কিছু আল্লাহর কুদরতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা যেই হাত দিয়া ধরে, ওই হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা যেই জবানে কথা বলে, ওই জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এবং তারা যেই পা দিয়ে হাঁটে, ওই পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আবুল বুঝেন, আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। নবী বলেছেন, ইন্নাল্লাহ ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা নাকি ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহ তার সাথে স্বয়ং যুদ্ধের ঘোষণা করবে। আয় হায়। আবার আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেছে, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের হাত
আমি আল্লাহ তাআলার কুদরতি হাত, তাদের জবান আমি আল্লাহ তাআলার কুদরতি জবান। সুবহানাল্লাহ। দেখবেন সমাজের মধ্যে মানুষকে জিনে ধরে কিনা বলেন? ধরেনি? ধরে। যখন মানুষকে জিনে ধরে তখন পীর সাহেব হুজুরের কাছে নেয় বা মসজিদের ইমাম সাহেবের কাছে নেওয়ার পরে যে হুজুর ওনাকে জিনে ধরছে। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলেন, জিনে যে ধরছে পৃথিবীর কোনো মানুষ জিন্দারে দেখতেছে? একটু জোরে বলেন। কিন্তু যে কথাবার্তা বলতেছে, কথার ভঙ্গিমায়, কথার দৃষ্টিতে ও দুনিয়ার মানুষ সবাই বলতেছে ওনাকে কি জিনে ধরছে। বাবা, যেইভাবে মানুষের ভিতরে ভর করে জিনে কথা বলতে পারে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনের কলবে ঢুকে, মুমিনের মুখ দিয়া, মুমিনের জবান দিয়া যখন কথা বলি, যখন মাঝে মধ্যে আল্লাহর ওলিরা বলে যা পাগলা তোরে আল্লাহ সন্তান দান করব, ওই পাগলার সন্তান হইয়া যায়। কেন? ওই কথাটা ওনার মুখের কথা না, স্বয়ং আল্লাহ তাআলার মুখের কথা। সুবহানাল্লাহ। শের আলী শাহ যখন মাঝে মধ্যে কোনো মুরিদকে, ভক্তকে কোনো কিছু বলতো, এটা তো উনি এমনি বলতো না, আল্লাহ তাআলার স্বয়ং ইশারা না হলে। সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি দয়াল নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টের সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টের সীমা নাই। ওরে সকল কষ্ট দূর হইব আমি শের আলী শাহ আরে যদি পাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, ওরে আমি বাইজিদ নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি রে বাজান আপনারি কদমে, অনেক বেতা রাখছি গো বাজান আপনারি কদমে। ওর সময় হইলে কইব রে কথা আমি তোমারি চরণরে, আমি বাইজিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি দয়াল নামে বড় শান্তি পাই। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান। বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, নবী বলেছেন, উম্মত তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ও নূরের নবী, ও মায়ার নবী, ও দয়াল নবী, কোন ব্যক্তি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি? আমার নবী আপনার নবীর জবান মুবারক
আমাকে ঘোষণা দিতে লাগলেন। নবী বলেছেন, ও আমার সাহাবীরা শোনো রে, যাদের চেহারা দেখলে, যাদের কথা শুনলে, যাদের সাথে চললে, যাদের চেহারা দেখলে মহান আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীর জবান মুবারকে আরো কি বলতেছে জানেননি? আমি আউলিয়ায়ে কেরামের সাবজেক্টটা কি জন্য নিয়েছি, কি জন্য এই বিষয়টা নিলাম? এরে বাজান, তারাগণ দরবার অনেক আগের দরবার, অনেক পুরানো একটা দরবার, কোনো সাধারণ দরবার না। মানুষকে ডাইকা ডাইকা টাকা দিয়ে দেওয়ার দরবার না। এরে বাজান, হক্কানি আউলিদেরকে, হক্কানি আউলিয়ায়ে কেরামকে চিনতে হলে আপনি আমি গভীর মনোযোগ সহকারে অন্তরের কান লাগাইয়া আল্লাহর ওলিদের কাছে যাইয়া মোহাব্বতের সাথে, আদবের সাথে, জানার নিয়তে, মানার নিয়তে যদি কোনো কিছু চাই, আমার আল্লাহ বলেন হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, হাবিবি গো, দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে কবরের কথা স্মরণ হয়। এরে বাজান, ও আমার মা বইনারা, যারা মাইকের আওয়াজ শুনেন রে, তরিকতের পাগলেরা একটু মনোযোগ অন্তরের কান লাগান। নবীজি রহমাতাল লিল আলামিন নবী ফরমান, কি বলেছেন একটু মনোযোগ। নবী বলেছেন, নবীজির সাহাবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, হাসরের ময়দানে এমন ব্যক্তি দাঁড়াবে যারা নাকি নবী না, যারা নাকি শহীদ না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মদিনার নবী, হাসরের ময়দানে ওই ব্যক্তি দাঁড়াইবে যাদেরকে দেখলে নবীগণ শহীদগণ ইশারা করবে, নবীগণ শহীদগণ তাদেরকে স্মরণ করবে। তারা কারা? মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, ও আমার মুআজ, তারা হলো যারা নাকি আল্লাহর বন্ধু, যারা নাকি আউলিয়ায়ে কেরাম, সলিহিন, মুত্তাকিন, ঈমানদার, তাদেরকে দেখলে আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কথা স্মরণ হবে। আর হাসরের ময়দানে সমস্ত নবীগণ তাদেরকে ইশারা করবেন, শহীদগণ ইশারা করবেন। তারা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেই দিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বন্ধু বান্ধব পরিচয় থাকবে না, সবাই নফসি নফসি বলে কাঁদবে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে সেই দিন হায় হায় হাহাকারে পরে যাবে দনি, কারো ফাটবে বুকের ছাতা, মগজ গোলে ফানি। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইবে হেসান। ওরে আদম বলে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারিও? ওরে এই মুহূর্তে যাও না চলে দয়ালে নবীর দরবারে,
কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে। এরে বাজান মনোযোগ অন্তরের কান লাগান, মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছে, উম্মত যেই দিন তোমার মা তোমাকে সন্তান বলে ডাকবে না, যেই দিন তোমার বন্ধু বন্ধু বলে ডাক দিবে না, ওই দিন আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন হবে, ওই দিন বাবা শের আলী শাহর ক্ষমতা কেমন হবে রে বাবা। একটু মনোযোগ অন্তরের কান লাগান, মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, যারা নাকি আউলিয়ায়ে কেরাম হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যখন মানুষ ভয়াতঙ্ক হয়ে থাকবে, যেই দিন মানুষ চিন্তা করবে আল্লাহর ওলিরা চিন্তা করবে না, যখন মানুষ ভয় করবে আল্লাহর ওলিরা ভয় করবে না। এরে বাবা মনোযোগ অন্তরের কান লাগান, মদিনার নবী আরো বলতেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামদেরকে এমন একটা সম্মানের মিম্বার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কি দান করবে? মিম্বার। কি দান করবে? একটা মেহরাব দান করবে। ওই যে ইমাম সাহেব বৈশা খুতবা দেয়, এরকম মেহরাব দান করবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। একজন ঘুমায়। কারা কারা ঘুমান না হাত তোলেন। আর হাত তোলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তারাগণ দরবার শরীফ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। হাসরের ময়দানে আল্লাহর ওলিদেরকে এক একটা কি দান করবেন? মিম্বার দান করবেন। এটা কি সাধারণ কোনো মিম্বার না, নবী বলেছেন এটা হচ্ছে এক একটা নূরের মিম্বার। সুবহানাল্লাহ। এবং কি তাদেরকে এমন একটা সিংহাসনের মধ্যে বসাবে, তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে থাকবে, তাদেরকে দেখলে মানুষ চিনতে পারবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আছে। এইখানে হাদিস শরীফটা আছে। আল্লাহর ওলিদের শান মান আল্লাহ যে কত মহান, কত বুলন্দ করছে, এটা তো আমরা জানি না। বাবা একটু মনোযোগ অন্তরের কান লাগান। নবীজি রহমাতাল লিল আলামিন নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর বন্ধু, যারা নাকি সলিহিন বান্দা, ইমানদার, মুত্তাকিন, ও দুনিয়ার মানুষ, আউলিয়ায়ে কেরামদের চেহারার মধ্যে আউলিয়ায়ে কেরাম লেখা থাকে না, ওলিদের চেহারার মধ্যে ওলি লেখা থাকে না। ওগো নবীজি, আউলিয়ায়ে কেরাম আমরা কিভাবে চিনব? আপনার নবী আমার নবীর জবান মুবারকে ঘোষণা করলেন, যারা নাকি আউলিয়ায়ে কেরাম তাদেরকে চিনার দুইটা উপায় রয়েছে, দুইটা পদ্ধতি রয়েছে। তাদেরকে দেখলে দুনিয়ার মানুষ সম্মান করবে না, তাদের শরীরের মধ্যে ছিঁড়া ফাড়া কাপড় থাকবে, তাদের চুলগুলো এলোমেলো থাকবে, শরীরের মধ্যে বালি আর বালি থাকবে, মাটি থাকবে। ওগো মদিনার নবী, তাদেরকে আমরা আর কিভাবে চিনব? আল্লাহর হাবিব নূরের নবী বলতেছে, উম্মত রে, তাদেরকে দেখলে দুর্বল দুর্বল মনে হবে, অসহায় মনে হবে।
ওই সমস্ত ব্যক্তিরা তোমাদের দরজায় দরজায় যাবে, তাদেরকে যদি তাড়াইয়া দাও আর ওই ব্যক্তির মনে যদি কষ্ট দাও, তারা যখন আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য সাহায্য চাইবে এবং যদি আল্লাহর নামের শপথ করে কসম করে সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই ওলির জবানের হেফাজত কইরা সাথে সাথে আমার আল্লাহ ওলির ওয়াদা আল্লাহ তাআলা রক্ষা করেন। হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আউলিয়া কেরামদেরকে আর কিভাবে চিনব? আমার নবী আপনার নবী বলেছেন আউলিয়া কেরাম যারা, তারা সমস্ত দুনিয়ার মানুষদেরকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আপনি আমি যাকে মহব্বত করি, কাকে, যেই ব্যক্তিকে মহব্বত করি, আপনার মাকে মহব্বত করেন, ভাইকে মহব্বত করেন, শত্রুকে ঘৃণা করেন, কিন্তু সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নবী বলেছে যারা ঈমানদার তারা মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আরো বলেছেন উম্মত, আল্লাহর ওলিদের মনে তোমরা কষ্ট দিও না, তোমাদের দরজায় দরজায় তারা যাবে, তাদেরকে যদি তাড়াইয়া দাও, তাদের অন্তরে যদি কষ্ট দেও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে কষ্ট লাগবে। তাদের মনে যদি কষ্ট দেওয়া আঘাত দেও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে আঘাত লাগবে, কষ্ট লাগবে। উম্মত রে, সলিহিন মুত্তাকিন ঈমানদার যারা নাকি মুত্তাকিন, তাদের মনে কষ্ট দিও না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সলিহিন ঈমানদার আউলিয়া কেরাম কারা? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলে দিচ্ছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ওলি, যারা আউলিয়া, তারা সদা সর্বদা আমার আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। বাজান, ওলি ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর মহব্বত রয়েছে, আল্লাহ তাআলার প্রেম রয়েছে। বাজান রে, আমরা গুনাহ করতে 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 পাহাড় সমতুল গুনাহ করে ফেলেছি। আমাদের গুনার খবর মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। একটু জোরে বলেন, জানে কে? যেহেতু আমাদের গুনার খবর আল্লাহ আমাদের জানে, যেহেতু মালিক মাওলা আমাদের গুনার খবর জানে, ওই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সকলে জবান খুলে একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই কয়েক মিনিট জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির কেন করো না? জিকির না করিলে তোমার কলব জিন্দা হইবে না। আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন পাশান মন রে
দুম ফরাইলে বুঝিবির কে ফগন আল্লাহ পাগলা মন পাশান মন রে গে দুম ফরাইলে বুঝিবির কে ফগন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমরা বলি আমিন। বাজান, এই পৃথিবী থাকার জায়গা না, আমরা কেউ থাকবো না। থাকবো? একটু জোরে বলেন থাকবো। নবী বিনে আপনার আমার বান্ধব কেহ, আপনার আমার এই দুনিয়াত বলেন, হাসরে বলেন, কবরে বলেন, ফুলসেরাতে বলেন, মিজানে বলেন, কোথায় আমার নবী ছাড়া আমাদের কোনো কেউ আপন। একমাত্র আপনার আমার যিনি আপন হবেন তিনি হচ্ছেন রহমাতাল্লিল। এই জন্য একজন আশেক বলছে, শেষ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আমার। দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। ওরে ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে আমার। দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। ওরে যারা তোমার অতি গয়াফন তারা তোমায় দিবে গো বিদায়।